মা জানে তার নেচার সম্পর্কে, ব্যবহার সম্পর্কে। এই ছেলেটা ছোট আছে, মিজাজ ছোট, বুদ্ধি কম, ছোট বলে তাই রাস্তায় যদি কেউ খায়, কোনো খাবার খায় কোনো ছেলেতে, অপলক নয়নে তার দিকে তাকিয়ে থাকে, তার কাছে চেয়ে বসে খাবার। মা ধমক দিয়ে জাঁকিয়ে বলে, না আমি তোমাকে কিনে দেব, চাইতে হয় না, হাত ধরে টেনে নিয়ে চলে যাই। মানে মা জানে বাড়ি থেকে বের হওয়ার সময় ছেলেকে মা কোবলে নেই যে দেখো কারোর কাছে কোনো সামান চাইবে না, তো গাড়িতে যে যাবা তো কোনো জিনিস দেখে ডিমান্ড করবে না, তো চেয়ে বসবে না, তো এই একটা একটা করে মা ওর নেচার সম্পর্কে জানে বলে আগাম মা তাকে সতর্ক করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনাকে আমাকে বানিয়েছেন, তৈরি করেছেন। আপনার মাঝে কি গুণ আছে, আমার মাঝে কি ধরনের অভ্যাস আছে, আমার দ্বারাই কি কি হবে কি কি হবে না, আল্লাহ সমস্ত কিছু তিনি অবগত, সমস্ত কিছু তিনি জানেন। তাই মমিন মমেনা হলেও, মমিন মমেনার কাছেও যে গুনাহ হবে না এটা কোনো বড় ব্যাপার নয়। মমিন হলেও, মমেনা হলেও, হাজি সাহেব হলেও, মৌলানা হলেও, মাস্টার হলেও, মানে কুল্লু বানি আদামা খত্তাউন ও খায়রুল খত্তাইনা তাওয়াবুন। আদমের যতগুলো সন্তান সন্ততি দুনিয়ায় আমরা আছি, যতগুলো আদমের বেটা বেটি আমরা সবাই, প্রতিটি মানুষ যেন গুনার সাথে জড়িত, প্রতিটি মানুষের দ্বারাই গুনাহ হবে, এটাই স্বাভাবিক। তবে সব থেকে ভালো গুনহেগার কোন লোকটি? আল্লাহ নবী বলছেন সবচাইতে ভালো গুনহেগার আল্লাহর কাছে ওই বেটিটা, ওই মা, ওই ভাই, ওই বোন যে গুনাহ করার পরে আজকে বুধবারের রাত্রি গুনাহ করলো, আর সকাল কালকে বৃহস্পতিবারের সকাল হতে না হতে নিজের জীবনের গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা করিয়ে নেই, মাফ করিয়ে নেই। গভীর রাত্রে উঠে আল্লাহর কাছে করজোড়ে আল্লাহর কাছে ক্রন্দনা করে, আল্লাহ আমার এই পাপটা হয়ে গেছে, গুনাহটা হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে এই গুনাহটা ক্ষমা করে দাও। এইভাবে যারা নিজের জীবনের ভুলকে নিয়ে, গুনাহকে নিয়ে আল্লাহর সামনে কাঁদতে বসে, নবীজি বললেন এই লোকগুলো আল্লাহর কাছে ভালো গুনহেগার। আল্লাহু আকবার। আল্লাহ পাক সে কথাই বললেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ বলছেন তোমরা যদি তাওবাতান নাসুহা করো, আল্লাহ তোমাদের গুনাহকে ক্ষমা করবেন, মাফ করে দিবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে ক্ষমা করে দেওয়ার পর, গুনাহ মাফ করে দেওয়ার পরে আল্লাহ তোমাদেরকে জান্নাতের অধিবাসী বানাবেন, জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবেন, যে জান্নাতের তলদেশ দিয়ে রকমারি ভাবের নহর আছে, নদী আছে, মধুর নদী, শরাবের নদী, দুধের নদী, আর যত রকমের নদী, এই সমস্ত নদীগুলো কুলকুল করে প্রবাহিত হতে আছে। ওই জান্নাতে আপনাকে আমাকে দাখিল করবেন যারা আপনি, আমি, আপনারা, আমরা যারা গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হব, আল্লাহর কাছে ওই গুনাহর মাপ চাইব। আমরা প্রত্যেকেই গুনহেগার, ছোট বড়, জানতে অজান্তে আমাদের কাছ থেকে গুনাহ হয়। কারণ এই গুনাহ করার ব্যাপারটা, এই ভাগটা আমরা পেয়েছি আমাদের পিতা হযরতে আদম আলাইহিস সালামের কাছ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে এবং মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে জান্নাতে রাখলেন, আর রাখার পরে বললেন ফালা তাকরাবা হাদিস শাজারা, শুনো এ আদম হাওয়া, শুনো এখানে এসো, এই জান্নাতে যত রকমের আইশ আরাম আছে, যত রকমের জায়গা আছে,
এগুলো তোমাদেরকে দিয়ে দিলাম। এই জান্নাতে তোমরা থাকো, এই জান্নাতের যত রকমের আইশ আরাম সব তোমরা ভোগ করো। একটা কথা শোনো, তোমরা দুইজনই কি বলছি, এই আদম হাওয়া, ফালা তাকরাবা তাসনিয়ার সেগা, তোমরা দুইজনেই এই গাছটার কাছে যেও না। ফল খাওয়া দূরের কথা, এই গাছের নিকটে যেও না। আল্লাহ পাক এই কথাটা বলে ছেড়ে দিলেন। তোমরা জান্নাতে থাকো, একেবারে তোমরা মজা করে আনন্দের সাথে তোমরা থাকো। দেখেন একটা কথা আছে যে বড় বড় বাবু কোনখানে কাবু, আপনা আপনা স্ত্রীর কাছে কাবু। শয়তান কুচক্রান্ত চালাতে শুরু করলো যে আদম হাওয়া, তোদের জন্য আমাকে লানতের তক্তি পড়তে হলো, তোদেরকে সম্মান করলাম না বলে আল্লাহ রেগে গেল আর আমাকে লানতের তক্তি দিল, আমি জাহান্নামী। তোরাকে না নিয়ে আমি জাহান্নামে যাব না, তোরাকে জাহান্নামে নিব তো যাব। বুদ্ধি করতে লাগলো কি, এই শয়তান ইবলিস মা হাওয়াকে আগে গিয়ে পটকাতে লাগলো। মেয়েদের মন দিল নরম হয়, বুঝলেন, মেয়েদের মন দিল খুবই নরম, খুবই নরম, আর নরম না হলে ওরা দুনিয়া করতে পারবে না। জি, তো শয়তান গিয়ে বলছে, হাওয়া তুমি জানো কি তোমরা কে আল্লাহ এখানে রাখবে না, জান্নাতে থুবে না, একটা দুনিয়া আছে, দুনিয়া ওখানে পাঠাবে। কেমন কথা কইছো, দুনিয়া ফের কোনটা জি, কেমন জি? বলছে হ্যাঁ দুনিয়া, ওখানে মেলে রকমের কষ্ট। এই গাছের কাছে যেতে মানা করেছে, মানে হলো যদি এই গাছের ফল খেয়ে নাও তো আজীবন জান্নাতে থাকবে। উল্টা বুঝেলে শয়তান। জান্নাতে যত রকমের আইশ আরাম, অনেকগুলো বেটিকে দেখতে পান না, শ্বশুর বাড়িতে সুখ পেলে গেলে বাপের বাড়ি ভুলে যায়, যেতে চাহে না। তো এই যে মন, হাওয়া আলাইহিস সালাম এই শয়তানের কুচক্রান্ত বুঝতে না পেরে ও ফলটাকে খেয়ে নিলে। আর আদম আলাইহিস সালামকে, মানে মা হাওয়ার স্বামী, আপনাদের আমাদের বাপ হযরত আদম আলাইহিস সালামকে ডেকে বলে, শুনো এই ফলটা খাও। এই তোবা 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 তোবা, ছি 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 ছি, এই ফল খাওয়া তো দূরের কথা রে পাগলি কোথাকার, আল্লাহ পাক গাছের কাছে যেতে নিষেধ করেছে আর তুই ফল খেয়ে ফল খেয়ে কইছে তুমি। ওই দেখ একটা মানুষ এসেছিল কম্বল আল খাল্লালো একবারেতে মাথায় টুপি দিয়ে কইছে, এখানে বলে আমরাকে থুইবে না, কোনো বলে দুনিয়া আছে, দুনিয়ায় পাঠাবে। তো এই গাছের ফলটা খেয়ে নিলে গেলে আমরাকে এখানে থাকতে হবে, আমি খেয়ে নিয়েছি, তুমিও খাও। আল্লাহু আকবার। যেমনই আদম আলাইহিস সালাম খাওয়া দূরের কথা, ফাজাকা মুখে দিয়ে ওই ফলটার স্বাদ কি, ওর সুয়াদটা স্বাদটা বুঝার জন্য যেমনই জিভাতে দেওয়া, একেবারে অটোমেটিক শরীর থেকে যা কাপড় চোপড় ছিল জান্নাতের সব খুলে একবারেতে এক সেট। ছোট ছোট ছেলেগুলা দেখবেন এক সেট থাকে না, গায়ে জামাও নেই, প্যান্টও নেই, কিছু নেই, এক সেট। তো মা হাওয়া আর বাপ আদম আলাইহিস সালাম দুইজনই যেমনই মুখে ফল দেওয়া, সঙ্গে সঙ্গে শরীর থেকে কাপড় খসে গিয়ে এক সেট উলঙ্গ হয়ে গেল। ঢাক 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 ঢাক, দুইজন ঢাকছে, ঢেকা হাতে ঢেকা আর কতটা হবে, 60 ফুট লম্বা বাপ আদম ছিলেন। আল্লাহু আকবার। তো এত বড় লম্বা শরীরকে হাতে ঢেকা হবে জি, শেষ পর্যন্ত দৌড়ে গিয়ে ওই বড় বড় গাছের পাতাগুলোকে নিয়ে সিলিয়ে সালিয়ে যাক। এই যে আল্লাহ পাকের রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বয়ান করেছেন, হাদিসটা মিশকাতে এসেছেন কি, হযরত আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম ওই আসমানে ভুল করেছিল, যেই ভুল তার ছেলেরা বেটা বেটিরাও করছে। আদম, এবং আদম আলাইহিস সালাম ভুলে গেছিল, তার ভুলের ক্ষমতা আছে তার মাঝে। নাসিয়া আওলাদাহু, তার ছেলেরা মেয়েরাও কিন্তু ভুলে যায় মানে আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে তৈরি করার পর ওনার পিঠে এমনি করে হাত বুলালেন। তো কিয়ামত পর্যন্ত যত লোক দুনিয়াতে আসবে সমস্ত লোক ছোট 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 পোকা হয়ে আমরা বালুর মতন ঝুরঝুর করে পড়েছিলাম। ওখানে আমাদের রূহগুলো এক জায়গাতে আল্লাহ পাক একত্রিত করেছিলেন।
এ অগণন রুহের জগতে, রুহের জায়গাতে, এর মধ্যে থেকে একটা রুহ যেন খুবই ঝকঝক ঝকঝক করছে, দেখতে এত সুন্দর যে দেখেই জি ভরেছে। আদম আলী সালাম খুশিতে আটখানা হয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ এইটা ফের কে? একে যে দেখে বেয়ে মজা লাগছে, এই রুহটাকে দেখে এত মজা লাগছে যে মনে হচ্ছে সারাদিন ওর দিকে দেখেই থেকে যাই। আল্লাহ বললেন, ওইটা তোমারই বেটা দাউদ, নবী হবে, দাউদ আলী সালাম, দাউদ নবী। বাপ আদম বললেন, আচ্ছা আল্লাহ, তাহলে এই দাউদ নবীর বয়স কত হবে? আল্লাহ বললেন 60 বছর। বাপ আদম বলছেন, আল্লাহু আকবার, এত সুন্দর ছেলেটার বয়স মাত্র 60 বছর হবে। আল্লাহ, আমি আমার বয়স থেকে ওকে 40টা বছর দিতে চাই। এটা হবে না? হবে না, কেন হবে না? আমি খোদ এখানে আছি, আমি যেমনটা চাইবো তেমন হবে। ঠিক আছে, তোমার বয়স থেকে 40 বছর কেটে হযরত দাউদ আলী সালামের বয়সে অ্যাটাচ করে দিলেন, এনাকে 100 বছর করে দিলেন। হযরতে আজরাইল আলী সালাম পিতা আদমের যখন মরতে এখনো 40 বছর বাকি আছে, আজরাইল আলী সালাম এসে উপস্থিত হয়ে গেলেন, হাজির হয়ে গেলেন, সালাম দিয়ে বলছেন, আদম, আমি আজরাইল তোমার রুহ কবজ করার জন্য এসেছি, তোমার রুহকে কবজ করব। তোমার আজকে শেষ, দুনিয়ার লীলা খেলা তোমার বন্ধ হবে, তোমার শ্বাস বন্ধ হবে। হযরত আদম আলী সালাম ঝিটি মেরে বললেন, ওগুলা আমার কাছে শুনেতে আসিও না, শুনেতে এসে লাভ হবে না, কারণ এখনও আমি আঙুল গনে 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 দেখছি যে এখনও 40 বছর আমার বয়স বাকি আছে। ভুলে গেছে আকাশে আসমানে 40 বছর দাউদ নবীকে দিয়ে দুনিয়া এসে ভুলে গেছে। অনাসিয়া আদামও আদম আলী সালাম ভুল করলেন, তাই তেনার সন্তান সন্ততি অর্থাৎ আমরাও ভুলে যাই। আজরাইল বললেন যে তুমি মনে করো তো, আসমানে জান্নাতে নিজের বয়স কাউকে দিয়েছিলে? আদম আলী সালাম বলছেন, ওগুলা আমার কাছে শুনে তা আসিও না, ওগুলা আমার কাছে মক্কর চক্কর দেখেও না, এখনো বাকি আছি। শেষ পর্যন্ত বলার উদ্দেশ্য হাদিসটা যে হযরত আদম আলী সালাম ভুলাহা ছিলেন, আমরাও ভুলি, গুনাহগার ছিলেন, আমরাও গুনাহ করি, কিন্তু পার্থক্য এখানেই আদম আলী সালাম, মা হাওয়াতে এবং আমাদের, যে তিনারা যখন গুনাহ হলো, ভুল হলো, কাপড় শরীর থেকে পড়ে গেল, আল্লাহ বললেন যাও তোমরা দুনিয়া নামের জায়গায় চলে যাও। তো ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাওয়া এবং পিতা আদম আলী সালামের মাথাতে, কালবে একটা সফটওয়্যার মেরে দিলেন, একটা এলিম দিয়ে দিলেন যে গুনাহ মোচন করতে হলে কি করতে হয়। অটোমেটিকলি একটা দোয়া, যেই দোয়াটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র গ্রন্থ কোরআন মাজিদের মধ্যে নোট করে রেখেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি অত্যন্ত পাপী, দাবী গুনাহগার, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি আমার নফসের প্রতি বড় জুলুম করেছি, অন্যায় করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করিও, মাফ না করিও, ওয়া তারহামনা লানা, আর যদি তুমি আমার প্রতি রহম না করিও, দয়াময় না করিও, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি বড় নোকসানে পড়ব, আমার বড় ক্ষতি হবে, নোকসান হবে। এই দোয়াটি পড়তে 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 একদিন নয়, দুদিন নয়, মায়েরা আমার, বোনেরা আমার ভালো করে শুনেন, মা হাওয়া আলাইহিস সালামকে জেদ্দায় আল্লাহ পাক ফেললেন, আর বাপ আদমকে শ্রীলঙ্কায়। এই দুজন এই এক অপরের সাথে দেখা নাই, সাক্ষাৎ নাই। গোটা পৃথিবীতে মাত্র 2 জন মানুষ, একজন নারী এবং একজন মেয়ে মানুষ। হাওয়া আলাইহিস সালাম খোঁজেন স্বামী আদমকে, আর আদম আলাইহিস সালাম খোঁজেন বিবি হাওয়াকে। খুঁজতে 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 মধ্যেখানে 1-2 বছর নয়, 1-2 মাস নয়, 1-2 বছর নয়, বোনেরা আমার, মায়েরা আমার,
মাঝেখানে 40 বছর পার হয়ে গেল। আরফার মাঠে গিয়ে দেখা সাক্ষাৎ হলো, কোলাকুলি হলো, গোলাগুলি হলো, আর খুব কাঁদলেন, খুব কাঁদলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরফার মাঠে মা হাওয়া আলাইহিস সালাম এবং পিতা আদম আলাইহিস সালামকে ডিক্লেয়ার করলেন, যাও আদম, হাওয়া, তোমরা একাধিক ভাবে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুন্না মিনাল খাসিরিন, এই যে ইস্তেগফারের দোয়া 40 বছর ধরে তোমরা কেঁদে 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 চোখের পানি শুকিয়ে দিলে, আর 40 বছর পরে তোমরা আরফার মাঠে এসে এক অপরের সাথে সাক্ষাৎ করলে, যাও 40 বছরে তোমাদের মেহনত ইস্তেগফার আজকে আমি আল্লাহ বলছি তোমাদের ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। আর শোনো আদম, শোনো হাওয়া, শুধু তোমাদেরকে মাফ করলাম তা নয়, বরং তোমাদের মতো তোমার আল আওলাদরা কিয়ামত পর্যন্ত যারা এই কি বলে জিলহিজ্জা মাসের 9 তারিখে আরাফার মাঠে এসে এই রকম রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুন্না মিনাল খাসিরিন দোয়া বলবে, নিজের জীবনের গুনাহগুলোকে মাথায় বোঝা করে এনে এখানে কাঁদবে, কাটবে, আমি তোমাদের মতো তাদেরও গুনাহকে ক্ষমা করে দিব। যার জন্য হাদিসে এসেছে হজ্জে মাবরুর, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন যে হজটাকে কবুল করেন, সেই হাজী সাহেব সেই দিন থেকে মনে হয় যেন নিষ্পাপ, যেন একজন সন্তান, নবজাতক সন্তান মায়ের পেট থেকে এই মাত্র যেন জন্মগ্রহণ করে দুনিয়ায় এলো, এরকম নিষ্পাপ হয়ে যায়। বোনেরা আমার, মায়েরা আমার, বলছিলাম তাদের মধ্যে এবং আমাদের মধ্যে পার্থক্য হলো এটাই, আমরা গুনাহ করে ভুলে যাই। আমরা গুনাহ করে ভুলে যাই, আর তেনারা গুনাহ করে নিজের গুনাহকে মোচন করিয়েছিলেন, এটাই পার্থক্য। আমরা যেন, মানুষ মাত্রেই ভুল হতেই পারে, গুনাহ হতেই পারে, এই গুনাহটা আমরা যেন আল্লাহ পাকের কাছে ক্ষমা করিয়ে নিই, মাফ করিয়ে নিই। আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করার জন্য বসে আছেন। আল্লাহ পাকের রাসূল হাদিসের মধ্যে বললেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে আবৃত্তি করেছেন, এবং হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ পাকের রাসূল বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ, কসম খোদার, নবী বলছেন কসম খোদার, আমি রাসূল আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থী হই, মাপ চাই, ক্ষমা চাই, প্রতিদিন আমি আল্লাহর কাছে মাপ চাই অন্তত পক্ষে 100 বার। আরও একটা হাদিস আছে 70 বার। 70 বারও যদি হয়, বলেন তো আপনি আমি কতবার তওবা করি, কতবার ইস্তেগফার করি? মাহল নেই, পরিবেশ নেই। খোদা না খাস্তা, হামিদার আব্বা, খোদা না খাস্তা যদি নতুন বহুটা বাড়িতে এসে থালি মাজতে, চুলার কাছে ঝেড় দিতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যদি দিনমানের মধ্যে 100 বার বলে, তো শাশুড়ি কই মাগির বেটি মাগি কি করে এসেছে, খালি তোবা করছে। বিহার আগে মনে হয়, বাড়িতে আসার আগে মনে হয় কিছু ঘটনা ঘটিয়ে এসছে মনে হয়, না তো এত কেন তোবা করবে? নাউজুবিল্লাহ, পরিবেশ নেই, মাহল নেই। আল্লাহ পাকের রাসূল বলছেন যে আমি রাসূল, আমার আগেকার পিছনকার গুনাহ আল্লাহ পাক ক্ষমা করেছেন, মাফ করেছেন, মাসুম আনিল খাতা, কোনো গুনাহ নেই। অথচ আমি রাসূল দিনে রাত্রে 24 ঘন্টায় মিয়াত মাররা 100 বার, আর একটা হাদিসে 70 বার। বন্ধুরা আমার, তাহলে আপনাকে আমাকে, আমি আপনি গুনহার সাগরের অতল তলে ডুবে আছি। সেই গুনাহ থেকে বাঁচার জন্য কতবার দিনে রাতে 24 ঘন্টায় ইস্তেগফার করতে হয়? করি কি করি না? মা বোনেরা আমার, বসে আছেন, চুলাতে জাল দিচ্ছেন, আস্তাগফিরুল্লাহ, ঝাড়ু দিচ্ছেন, আস্তাগফিরুল্লাহ। কারণ গুনাহ রকমারি গুনাহ। আমি কাউরির দিকে বদনজরে দেখলাম, কোনো একজন মেয়েকে দেখলাম তার মাথায় কাপড় নেই, দেখে নিলাম, গুনাহ হয়ে গেল। একটা পাখি ডালে বসেছিল, ওকে ঢেল মেরে হাঁকিয়ে দিলাম, গুনাহ হয়ে গেল। আপনার মুরগি আপনার পালাতে, অথবা আপনার প্রতিবেশীর মুরগি আপনার পালাতে বসে হেঁচড়ে 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 কিছু খাচ্ছিল, আপনি ঢেল মেরে দিলেন, গুনাহ হয়ে গেল। রাস্তায় চলতে চলতে কলমির পাত অকারণে ছিঁড়ে নিলেন, ছিঁড়ে ফেলে দিলেন, গুনাহ হয়ে গেল। এইরকম গুনাহগুলো অহরহ আমাদের হতেই থাকে। যেহেতু এই গুনাহ থেকে বাঁচতে হলে আমাদেরকে প্রথমত তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা করতে হবে, এবং তারপরে পরে আমাদেরকে ক্ষমা প্রার্থী হবে, ক্ষমা প্রার্থী হতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। শুনুন মা বোনের আমার, ও খালার আমার, বেটিরা আমার, আপনাদেরই মতো একজন মেয়ে মানুষ, উম্মাহাতুল মুমিনিন
হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিভাবে ভয় পেতেন গুনাহ থেকে এবং কিভাবে তিনি আহ, আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের কাছ থেকে নিজেকে ক্ষমা প্রার্থী হতেন। আল্লাহু আকবার। বাস্তবে আপনারা যদি শুনেন আর বাস্তবে আপনারা যদি ওই হাদিসটার উপরে আমল করেন তাহলে অবশ্যই আপনারাও নিজের গুনাহ থেকে বাঁচবেন এবং তোবার দরজা আল্লাহ পাক খুলে রেখেছেন কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত আপনার এই দমটা রুহটা এই গলাতে এসে হুলকমে না আসছে। মানে কতগুলো মা বোন দেখবেন মরার সময়তে গড় 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 করে, মানে মুখে পানি দিয়েছেন, পানিটা যায় না ভিতরে, বেরিয়ে চলে আসছে। নবীজি বললেন যতক্ষণ পর্যন্ত মালাকুল মউত তোমার রুহ কবজ করতে এসে তোমার রুহখানা এই হুলকুমে না আসবে তার আগে পর্যন্ত তোমার জন্য তোমার দরজা খোলা থাকলো। তাহলে এত বড় সুযোগ পাওয়ার পরেও আমরা কি নিজের পাপ থেকে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থী হতে পারবো না? আল্লাহ পাকের কাছে কি আমরা নিজের গুনাহকে মোচন করাতে পারবো না? হযরতে আল্লাহ পাকের রসুলের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার একটা ছোট্ট ওয়াকিয়া আপনাদের বলবো, তাহলে বুঝতে পারবেন কিভাবে নিজের গুনাহকে নিজের ভুলকে উপলব্ধি করে তিনারা আল্লাহ পাকের কাছে ইস্তেগফার কামনা করতেন, ক্ষমা চাইতেন। আসমার বেটা হযরতে আসমা, হযরতে আয়েশার বোন আসমা, আসমার ছেলে আসমার বেটা হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাকের রসুল ইন্তেকালের পর তিনি মারা যাওয়ার পরে হযরতে আয়েশার হাত খুবই লম্বা ছিল, খুবই লম্বা। মা বোনেরা অন্যান্য কাজে খুব লম্বা, কিন্তু দান খায়রাতে বাড়িতে আমরা যখন আদায়ে যাই তো পুরুষ লোকের কাছ থেকে যতটা আমরা আদায় নিতে করতে পারি মেয়েদের কাছে তুলনামূলক ততটা আদায় আমরা পাই না। কারণ মেয়েরা ভাবে দু পয়সা বাঁচাতে পারলে গেলে ভালো, বাঁচাবের জায়গায় বাঁচান, কিন্তু নেকির জায়গায় নেকি করেন। মা বোন আপনাদেরকে বেশি করে দান করতে হবে, বেশি করে খায়রাত করতে হবে। আসছি পরবর্তীতে। তো আসমার ছেলে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি মারা গেছেন তো বেশ খাবার হযরতে আয়েশার বাড়িতে পৌঁছে দেন যে নবীজি নেই, তাই যত খাবারের দরকার হযরতে আয়েশার বাড়িতে পৌঁছে দিতেন খাবারগুলো। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বস্তার বস্তা খেজুর মোনাক্কাগুলো চওড়াগুলো বাড়িতে থাকতো এবং হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুই হাত ভরে গ্রামের অভাবী লোকদেরকে বাঁটতেন, বিলাতেন। দরজায় কেউ সায়েল এলে সওয়াল এলে তাকে দিতেন। এক কথাই দান করতেন, দান করতেন, দান করতেন। দান করে 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 বাড়ির ওই আনাজগুলোকে, খেজুরগুলোকে, চওড়াগুলোকে ফুরিয়ে দিতেন, খতম করে দিতেন। আব্দুল্লাহ বিন জুবাইর এক মাস যেন যায় এরকম আন্দাজে তিনি খাবারগুলো দিয়ে আসতেন। দেখা গেল ওই খাবারগুলো 10 দিনের মাথাতে, এক সপ্তাহের মাথাতে খাবারগুলো নেই, ফুরিয়ে গেছে। এই আব্দুল্লাহ বিন জুবাইর খবর যখন পেলেন তিনি মনে 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 এটাই বললেন যে আল্লাহ, আমার খালাকে আমি যথারীতি রীতিভাবে খাবার দিয়ে আসছি বাড়িতে, খালাকে নিষেধ করছি এত দান করিও না, এত দান করিও না, কম কম করে দাও। কিন্তু আয়েশা খালা আমার বেশি বেশি করে দান করে দেয়, যার জন্যে বাড়ি ফাঁকা পড়ে যাই। আমি আমার খালার হাত দুটোকে রুকে দিব, থেমে দিব, বেঁধে দিব, যাতে করে আমার খালা আর এরকম বেশি বেশি করে দান না করতে পারে। আল্লাহু আকবার। বেশি দান করছেন তো ব্রেক লাগাবো বলছেন, নাট বল্টু, যাতে দান কম করেন। আল্লাহু আকবার। আর আমাদের মায়েরা বোনেরা বেটিরা দান করতে পেছপা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানে কানে মুখে মুখে কেউ এসে বলল, তুমি কি শুনেছো যে আর জানো তোমার বহিন বেটা আব্দুল্লাহ ইবনে জুবাইর এই কইছিল ওখানে বসে বসে যে তোমার বলে হাত বেঁধে দিবে তুমি যদি কথা না শুনিও, তো দান তোমাকে করতে দিবে না, দান করতে মানা করছে তোমার বহিন বেটা, আর
তুমি দান করতেই থাকো, তো দান থেকে তোমার হাতকে বেঁধে দিবে, মানে তুমি দান করতে পারবে না। আল্লাহু আকবার, কত বড় কথা। মা আয়েশা বলছেন, কসম খোদার, যদি আমার বহিন বেটা এরকম কথা বলেছে, আমাকে দান করতে মানা করেছে, আমি আয়েশা জীবনে দান করা থেকে বিরত হতে পারবো না। এত বড় কথা, এত অন্যায়, এত বড় কথা আমার বহিনের ছেলে আমাকে বলতে পারে? আল্লাহ, আমি তোমার কাছে কসম খাচ্ছি, জীবনে যেন আমি আব্দুল্লাহ বিন জুবাইরের সামনে না পড়ি, এবং ওকেও বলে দিও যতদিন বেঁচে থাকবে সে আমার সামনে যেন খাড়ো না হয়। আমি ওর বোরার বোরা, বস্তার বস্তা খেজুর চাই না, বস্তার বস্তা আমি মোনাক্কা শহরা চাই না। ও আমার সামনে যতদিন বেঁচে থাকবে যেন জীবনে কোনোদিন সামনে না দাঁড় হয়। এই বিশাল কসম খেয়ে নিল। জি, আব্দুল্লাহ বিন জুবাইর হযরত আয়েশা রাদিয়াল্লাহু হাদিস বয়ান করেন। আর আব্দুল্লাহ বিন জুবাইরের মধ্যে একজন লোক খালা কসম খেয়েছে বলে আর সামনে যেতে পারে না, কথা বলতে চাই না, দেখলে ওলত হয়ে যায়, দেখলে মুখ কাপড় দিয়ে ও মুখকে ঢেকে নেই যাতে করে সামনে না পড়ে। এই করতে 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 একদিন, দুদিন, 5 দিন, 7 দিন, 10 দিন হয়ে গেল। আব্দুল্লাহ বিন জুবাইর বহিন বেটা অনুতপ্ত হলেন, আল্লাহ, আমার খালা আয়েশা এত রাগান্বিত হয়েছে আমার প্রতি যে আমার সাথে কথা বলে না, আমার সাথে সাক্ষাৎ করে না, আমাকে দেখতে পেলে মুখ ঘুরিয়ে নেই, কাপড় দিয়ে মুখ ঢেকে নেই, আমার সাথে কথা বলবে না, এটা আমার খালা কসম খেয়েছে। তো আমি আমার খালার কাছ থেকে কি করে মাপ চাইবো, আমি তার কাছ থেকে কি করে ক্ষমা চাইবো, এই বুদ্ধি খুঁজে পাই না। করতে 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 একটা কথা মাথায় এলো যে পুরাতন সাহাবী আছেন, যদি এই 2 জন সাহাবীকে আমি মা আয়েশার কাছে নিয়ে যেতে পারি তাহলে মনে হয় আমার এরা তরফশানি করে খালার কাছ থেকে আমাকে মুক্তি দেওয়াইতে পারবে। তাই আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন সাথীকে নিলেন। একজনের নাম হলো মিসওয়ার ইবনে মাখরামা, আর 2 জনের নাম হলো আব্দুর রহমান। 2 জনকে সাথে নিয়ে বললেন, আপনারা তো পুরাতন সাহাবী, বড় সাহাবী আমার থেকে, আমার খালা আমার প্রতি এইভাবে রাগান্বিত এবং সে আমার সাথে কথা বলে না, আপনি দয়া করে আমার খালার সাথে আমাকে মেলটা করিয়ে দেন, আমার খালা যেন আমাকে মাফ করে দেয়। আরব দেশে আমার মতন জুব্বা আল খাল্লা, মিসওয়ার বিন মাখরামা এবং আব্দুর রহমান, 2 জন আল খাল্লা বড় জামা গায়ে দিয়ে আছে। বুঝা, কাজ করো, শুনো আব্দুল্লাহ বিন জুবাইর, শুনো, তুমি আমাদের এই 2 জনের পিছনে মাঝখানে ওল হতে থাকবে, আর আমরা মা আয়েশার বাড়িতে যাব, আর যখন তোমাকে ইশারা করব তখন তুমি তোমার কাজ বানাবে। ঠিক আছে চাচা, ওই রকমই হবে। চলে গেল। মিসওয়ার বিন মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে ডাক দিয়েছেন মা আয়েশাকে, মা আয়েশা, আসসালামু আলাইকুম। মা আয়েশা বলছেন, ওয়ালাইকুম সালাম। কে? মিসওয়ার, এসো, চলে এসো বাবু, ভিতরে চলে এসো। মিসওয়ার বিন মাখরামা বলছেন, করলো না, আমরা কি সবাই আসবো নাকি আমি একাই আসবো? তো হযরত আয়েশা তো আর জানে না যে ওদের সাথে পিঠের পিছনে ওই বহিন বেটাও লুকিয়ে আছে। তো মা আয়েশা বলেন, হ্যাঁ, কুল্লুকুম, তোমরা যা আছো সবাই চলে এসো বাড়ির ভিতরে। বাড়ির কাছে ভিতরে আসার পরে মিসওয়ার বিন মাখরামা বলছেন, মা, আপনি তো উম্মাহাতুল মুমিনিন, আপনার হাজার হাজার হাদিস ইয়াদ এবং হাজার হাজার সাহাবীর আপনি শিক্ষিকা, ওস্তাদ আপনি, আপনাকে আমরা তেমন জ্ঞান দিতে পারবো না, আপনাকে আমরা তেমন বুদ্ধি দিতে পারবো না, কারণ আপনার কাছে যথেষ্ট আল্লাহ পাক ইলম দিয়েছেন কোরআন হাদিসের। তবে একটা কথা বলবো, আল্লাহ পাকের রসুলের একটা হাদিস কি আপনার স্মরণে ইয়াদে নেই না? কেমন কথাটা? বলে, কোনটা হাদিস? আল্লাহ রসুল বলেছেন, লা ইয়াহজুর আহাদুকুম আখাহু ফাওকা সালাস লিয়ালিন, তোমরা তোমাদের প্রতিবেশী ভাই বন্ধু যার সাথে 2টো কথা হবে, বাদ প্রতিবাদ হবে, মন মালিন্য হবে,
তর্ক বিতর্ক হবে, কথা বন্ধ হবে, রাগ হবে। এই রাগটা, এই কথাটা বন্ধ বেজায় বেশি রাখতে পারলে 3 দিনের বেশি রাখতে পারা যাবে না। এটা আল্লাহ পাকের রাসূল বলেছেন। আর আপনি আপনার বহিন বেটা আব্দুল্লাহ বিন জুবাইরের সাথে আপনি যে এতদিন পর্যন্ত কথা বলা বন্ধ রেখেছেন, এটা কেমন? এটা ঠিক করেছেন নাকি ভুল করেছেন? মা আয়েশা যেমনই হাদিস শুনলেন, বোনের আমার, মায়ের আমার, ও বেটিরা আমার, আপনাদের মতো একজন জাত মেয়ে মানুষ মা আয়েশা সিদ্দিকা, তিনি বলছেন আল্লাহু আকবার, এই হাদিসটা তো আমারও জানা ছিল। আল্লাহ রাসূল একদিন বলছিলেন, ওরে এত বড় হাদিসকে আমি ভুলে বসে আছি। আর এই কথা যেমনই উচ্চারণ করা, মিসওয়ার বিন মাখরামা পিছন দিকে আব্দুল্লাহ বিন জুবাইরকে ঘোঁচা মেরে দিয়ে হটে গেলেন। আর বহিন বেটা আব্দুল্লাহ বিন জুবাইর খাপ করে মা আয়েশার গলাটাকে ধরে ফেললেন আর কাঁদতে লাগলেন, মা আয়েশা, আপনি একজন নবীর স্ত্রী, আপনি একজন বড় মুহাদ্দিসা, বড় আলেম, আপনার মতো বড় আলেমা কেউ নেই, আপনার মতো বড় জ্ঞানী, গরিমা রাখার মতো মেয়ে আজ দুনিয়াতে কেউ নাই। আমি আপনার মতো আল্লাহর নবী স্ত্রীকে, যে আল্লাহ নবী আপনার শানে বলেছিলেন, ফাইন্নাকা জাওজাতি ফি দুনিয়া ওয়াল আখিরা, আয়েশা, দুনিয়াতেও তুমি আমার স্ত্রী, আখিরাতেও তুমি আমার স্ত্রী থাকবে। এরকম আপনার মতো লোকের আমি মনে দুঃখ দিয়েছি, মা আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলেন তো, আপনার বহিন বেটা যদি আপনার হাত ধরে নিয়ে গলা ধরে যদি করজোড়ে করন্দনা করে আর ক্ষমা চায়, আপনি মাফ দিবেন না? মা আয়েশা তিনিও বহিন বেটার করন্দনায় দুইজনেই ডুকরে 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 হুঁকরে হুঁকরে কাঁদছেন। সত্যি বলিস বহিন বেটা, ভুল করেছি, অন্যায় করেছি, আমি তোমার প্রতি রুগ্ন হয়েছিলাম, রেগেছিলাম, তাই এত বড় কসম খেয়েছিলাম, কিন্তু মাফ তো করে দেব রে বহিন বেটা। কিন্তু বড় কথা হচ্ছে আমি আল্লাহর কাছে কসম খেয়েছি, আমার জন্যে অসুবিধা হবে, আমাকে কসমের কাফারা দিতে হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাফ করলেন, বহিন বেটাকে ক্ষমা করলেন, আর সঙ্গে সঙ্গে একটা উট কি করলেন, একটা গোলাম কিনে আজাদ করে দিলেন। একটা গোলামকে কিনলেন আর কিনে আজাদ। একটা গোলামের দাম মোটামুটি এখনকার বাজারের 3 থেকে 4 লাখ টাকা, 3 থেকে 4 লক্ষ টাকা। একটা যেমন তেমন জানা কুলিপদ্দা গোলাম যদি কিনেন তো কমপক্ষে 2 থেকে 3 লক্ষ টাকা লাগবে একটা গোলাম কিনতে। মা আয়েশা জরিমানা হিসাবে এই একটা গোলাম কিনলেন এবং কিনে আজাদ করে দিলেন, এটা জরিমানা দিলেন। একটা দুটা জি না, একটা জরিমানা দিলেই যথেষ্ট ছিল। কিন্তু মা আয়েশা এত ভয় পেলেন যে একটা হাদিসের প্রতি আমি আমল ছেড়েছিলাম, একটা হাদিস জেনেও আমি তার প্রতি আমল করেছিলাম না। এই ভয়ে আল্লাহ কাল কিয়ামতের মাঠে আমাকে যদি জিজ্ঞাসা করেন, আয়েশা তুমি এই সেই হাদিসটা নবীজির কেন মানোনি, কেন ভুলেছিলে, এটা কেমন করে হয়ে গেল আমার কাছে, এই বড় পাপ কেন হয়ে গেল, এই গুনাহটা কেন হয়ে গেল, এই ভুলটা কেন হয়ে গেল, এই করে 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 তিনি বেতাব হয়েছিলেন এবং অনুতপ্ত হয়েছিলেন। এবং একটা নয় দুটা নয়, লাগাতারভাবে 40টা গোলাম কিনে আজাদ করেছিলেন। এবং যতদিন দুনিয়ায় বেঁচেছিলেন তিনি উঠতেন রাত্রিবেলায় তাহাজ্জুদে এবং আল্লাহর কাছে কাঁদতেন, আল্লাহ আমার কাছে এই ভুলটা কেন হয়ে গেল, এই অন্যায়টা কেমন হয়ে গেল, এই সুন্দর হাদিসটা আমি কেমন করে ভুলে গেছিলাম। মায়েরা বোনের আমার, ছোট্ট একটা গুনাহ, যে গুনাহটা আমাদের কাছে হয়তো আমরা সেইভাবে গুনাহ মনে করি না, কিন্তু এই সাধারণ একটা ভুলের কারণে কত অনুতপ্ত হয়েছিলেন এবং কত তিনি নিজেকে বেতাব হয়েছিলেন এবং আল্লাহর জি। তো মা বোনের আমার, বলার হাদিসটা টেনে আনলাম এই জন্যেই যে এখনকার মা বোনেরা, তবে আমাদের অন্যান্য এলাকা থেকে সংগ্রামপুর, কুমারপুর, সেলিমপুর, রানীপুর, যুগিগড়িয়া, এই বিক্রমপুর, রামচন্দ্রপুর, রনডাঙ্গা, এই আশেপাশে এই এলাকাটা আল্লাহর রহমতে এত সুন্দর এলাকা, নাইট জালসাগুলো লাগাই
13,000, 14,000, 15,000, 20,000 সাধারণ সাধারণ ঘাঁটিতে, ছোট ছোট ঘাঁটিতে। তারপর মাদ্রাসার জালসা তো দেখেছি মা বোনেরা যে প্রাণ ভরে দানগুলো করেন, বাস্তবে এগুলো মনে থাকার মতো এবং ইতিহাসে স্বর্ণ অক্ষরে এগুলোকে লিখার হলে গেলে লিখা রাখার মতো আপনাদের আমলগুলো। জি, যেমন আল্লাহ পাকের রসুলের জামানায় সাহাবিয়ারা দান করতেন, মা আয়েশা দান করতেন, সেইভাবে এই এলাকার মা বোনেরাও আমার দান করেন। মায়েরা আমার, বোনেরা আমার, আপনাদেরই মতো মেয়েরা, বেটিরা এই মাদ্রাসায় লেখাপড়া করে। একজন নয়, দুইজন নয়, বোর্ডিংয়ে 450 ছেলে মেয়ে থেকে 3 বার খাওয়া দাওয়া করে লেখাপড়া করে। আপনি ছোট্ট একটা বাড়ি চালাচ্ছেন, 5 জন 6 জনের সদস্য, বলেন কত খরচ হয়। এই এত বড় মাদ্রাসায় এত বেশি ছাত্র এবং 3 জন বাবরচি, ওদের শরীর থেকে ঘাম শুকায় কম, অধিক তার সময়গুলো শরীরে ঘাম ঘেমেই থাকে, এত তাদের পরিশ্রম করতে হয়। তো এই যে খরচ, মোটা খরচগুলো কোথা থেকে আসছে? আপনাদের কাছ থেকে আসছে। আমি মা বোনদেরকে বলবো, অনুরোধ করব যে আপনারা মোটা দান, যিনারা 500, 1000, 2000 দান করবেন বাপের জন্য, মায়ের জন্য, ছেলের জন্য, সেটা সরাসরি ছোট ছেলে মেয়েদের হাত দিয়ে পাঠাবেন। ইনশাল্লাহ প্রাণ খুলে মনের মণিকোঠা থেকে আপনার মায়ের জন্য, আপনার বাপের জন্য, আপনার কবরে চলে যাওয়া বেটিটার জন্য, যে বেটিটা আজকে থাকলে গেলে সোয়েটার কিনে দিতেন, জামা কিনে দিতেন, জুতা কিনে দিতেন, সেও আজকে আপনার সাথে থালির পার্শ্বে বসে মাংস দিয়ে ভাত খেত, কিন্তু সে ছেলেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে নিয়েছেন বলে কবর শোষণে পড়ে আছে, তার কাছ থেকে কোনো খবর আসে না, তাকে দেখতে যাওয়ার কোনো উপায় হয় না। ওই বেটিটার জন্য, ওই মায়ের জন্য কোন এমন আল্লাহর বান্দি আছেন, আমার হাতে প্রথমে 1000 টাকা দেবেন এবং মায়ের, স্পেশালি মায়ের নামে মাত্র 1000, বেশি বলবো না, মাত্র 1000, জি মাত্র 1000 টাকা মায়ের নামে দান করবেন। কোন এমন মা আছেন, খালা আছেন, বলবেন মাওলানা বেশি পারলাম না, এলেন 1000 টাকায় আমি দিলাম আমার মায়ের জন্য, বাপের জন্য, ছেলের জন্য, একটু দোয়া করে দেন। প্রাণ খুলে সবাইকে নিয়ে দোয়া করবো। আল্লাহ দেখেন, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, দক্ষিণ পাড়া থেকে নার্গিস বেটি আমার, ছেলে মুখলিসুর রহমান মারা গেছে। আহা হা, কলিজার টুকরা ছেলে, আল্লাহু আকবার। যে ছেলেকে 10 মাস 10 দিন বুকে পেটে নিয়ে মা ছিলেন, উঠতে বসতে কষ্ট, ওই ছেলে আজকে মাকে ছেড়ে দিয়ে কবর শ্মশানে পড়ে আছে। তাই মা নার্গিস এই মৃত্যু ছেলেকে স্মরণ করে 1000 টাকা দান করেছেন। দোয়া করবো আল্লাহ, একটু ছোট্ট করে দোয়া করবো। আলহামদুলিল্লাহ আলামিন আর রহমানের রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ, পাপী তাপী বান্দা মোরা হাত তুলেছি তোর দরবারে, তোর রহমতের ভিক্ষায় আজ দে রে মৌলা দে। আল্লাহ, নার্গিস বেটি আমার মৃত্যু ছেলেকে স্মরণ করে 1000 টাকা দান করেছে। পরওয়ারদিগার আল্লাহ, ওই ছেলেটা জানি না কি অবস্থায় কবরে পড়ে আছে। আল্লাহ, কাল কিয়ামতের মাঠে ওই কচি সন্তান নার্গিস মা তার কাপড়ের আঁচল ধরে যেন জান্নাতের দিকে টানতে টানতে নিয়ে যেতে পারে, এরকম তুমি সুযোগ বানিয়ে দিও আল্লাহ। দুনিয়ায় তুমি তার কোল খালি করেছ, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তুমি তাকে তার কোলে ফিরিয়ে দিও। আল্লাহ, মা বেটাকে একসাথে রাখিও জান্নাতে। নার্গিস বেটিকে ভালো রেখো তুমি দুনিয়াতে। হায়রে ছেলে মুখলেসুর, তুমি নাই দুনিয়াতে, লম্বা হয়ে পড়ে আছো কবর জগতে। এমন জায়গায় ছেলেটার আজকে হয়েছে ঠিকানা, নাই রে বালিশ, থানায় রে বিছানা। তাই মোরা তোর কাছে আল্লাহ জানাই গো লালিস, বেটার কবরে দাও তসক বালিশ। ربنا تقبل منا إنك أنت السميع العليم آمين آمين اللهم آمين آمين اللهم آمين। কিছুক্ষণ আগে
আমার আবু তাহের ঘেরাবাড়ি আবু তাহের ভাইয়ের ভাতিজা ইয়াকুল বাবু ফোন করেছিল যে চাচা দাদির অবস্থা খুব খারাপ, তাই একটা সাদকা সকাল বেলাতে দিয়ে পাঠাবো, তো একটু দোয়াটা করে দিন। দোয়া করবো আল্লাহ ইয়াকুল ভাতিজা একটা ছাগল কিনে রেখেছে, রাত্রিবেলায় দিতে পারলো না, সকালে দিয়ে পাঠাবে আল্লাহ গো। তাই আল্লাহ তুমি ওই ভাতিজার দাদিকে আমার খালা আবু তাহিনের মাতা জান আছে অসুখ হালাতে, অসুখকে তার দূর করো তোমার দয়েতে। আচ্ছা, আল্লাহ পাক দয়া করো মায়েরও লাগিয়া বিপদের হাত হতে নিও বাঁচাইয়া, একদা দয়ালু দাতায়াবে পাক যাত বাবু ইয়াকুলের দাদিকে তুমি করো সুস্থ। আল্লাহ পাক দয়া করো গো দয়াময়ী, ভালো হলে বাঁচিয়ে রেখো তুমি দুনিয়ায়। ভাই আনিসুর রহমান এবং মামা আলিম আব্দুল আলিম দোকানদারের কাছে যাচ্ছে মাদ্রাসার চাঁদার জন্য। দোকানদার ভাইরা আমার, দুইজন লোক আপনাদের কাছে যাচ্ছেন, আনিসুর রহমান এবং আব্দুল আলিম, এই দুজনের ঝোলাটা ভরে দিন তো আপনারা। প্রতিটি দোকানদারকে বলছি আপনারা এই ঝোলাতে টাকা দিয়ে ঝোলা ভর্তি পাঠাবেন বলে আশা করছি। গেল আপনাদের কাছে ভাই আনিসুর রহমান এবং আব্দুল আলিম সাহেব। কি নামটা? সমরত বেওয়া। এই দেখেন একজন বেওয়া মানুষ আল্লাহ মায়ের নামে 500 টাকা দান করেছিল।